সকালবেলা বাবা আর ছোট ভাইদের সঙ্গে গরুর মাংস আর আটার রুটি খাওয়ার সময়টা যেন হৃদয়ের এক চিরস্মরণীয় সুখ স্মৃতি হয়ে রইল। সকালবেলার রুটি মাংস আর পরিবারের ভালোবাসা, আটার রুটি খাওয়ার সেই মুহূর্তটা ছিল এক অনন্য আনন্দের অভিজ্ঞতা। সকালটা ছিল একটু অন্যরকম। সূর্যের কোমল আলো ঘরের জানালা দিয়ে ঢুকে পড়েছিল, আর মৃত হাওয়া যেন একটা শান্তি নিয়ে এসেছিল চারপাশে। এমন শান্ত সকালের মাঝে ঘরে ছিল এক চমৎকার বাস্তবতা। আমি, বাবা আর ছোট ভাইদেরকে নিয়ে সকালবেলা নাস্তার প্রস্তুতি নিচ্ছিলাম। বাবার সাথে আমরা চারজন একসাথে বসলাম খেতে। গরম গরম আটার রুটি আর গরুর মাংস, সেই স্বাদ হয়তো কোনো দামি হোটেলের খাবারের চেয়েও খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা শুধু খাবার ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসা, আমাদের একসাথে থাকার মুহূর্তের স্বাদ। সেদিনটি খুব সাধারণ ছিল, তবু সেই সাধারণ দিনেই লুকিয়েছিল অসাধারণ এক অনুভব, পরিবারের সাথে ভাগ করে নেওয়া এক অপার শান্তি, এক নির্ভেজাল আনন্দ। সে আনন্দটুকু ধরে রাখতেই সবাই একসাথে চেষ্টা করি ঈদের মুহূর্তগুলো স্মৃতি করে রাখতে। আমরা যতই দূরে থাকি না কেন, ঈদের এক মুহূর্ত, ঈদের সময় একসাথে হয়ে বাবার সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করি, আনন্দ করি, ফুর্তি করি। এই স্মৃতিটুকু রয়ে যাবে সবার হৃদয়ের মাঝে। যাদের বাবা নাই তাদেরকে আল্লাহ নেক দান করুক। আর আমার বাবা একটু অসুস্থ, মসজিদে আসা যাওয়া কষ্ট হয়, মাজা ব্যথায় সমস্যা ভুগছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন সুস্থ থাকে, আমাদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারে, সেই দোয়া করবেন। আর আমাদের পরিবারের ছোটো ছোটো বাবুগুলো দেখেন খানার সময় কত দুষ্টামি করে। এটা মাহফুজের মেয়ে জাইমা, বাবার সঙ্গে বসে হাড় নিয়ে দুষ্টামি করে খাচ্ছে। দেখুন, মাংস খেতে পারে না, তাই হাড়টি নিয়ে দুষ্টামি করতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।